আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি। আমার শখের হাঁস দুইটি বৃষ্টিতে ভিজতেছে, সঠিকভাবে বৃষ্টিকে উপভোগ করতেছে। প্রচন্ড বৃষ্টি নামছে, বৃষ্টি একটু কমলে আমরা জাল পেতে রেখে আসবো ইনশাআল্লাহ। তো প্রতিদিনের ন্যায় আমরা সন্ধ্যার পরে জাল পেতে রেখে এসেছিলাম। তো আজকে ভোর সকালে ফজরের পরে একটু পরিষ্কার হইলে আমরা জাল ধরার জন্য যাই। তো যাওয়ার সময় দেখলাম এক চাচা, ও নিজেও জাল পাচ্ছে। তো ওখানে এই ঝড়ের মধ্যে সে ওখানে ছিল, তার জালের পাশে ছিল। ওখানে একটু শুকনা জায়গা আছে, সেখানে সে বেড পেরে ওখানে শুয়েছিল। রাতে অনেকেই পলো ধরবার আসে, তারা অনেকেই আবার মাছ চুরি করে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের জাল থেকে মাছ চুরি করে নিয়েছে। হয়তো অনেকেই বলবেন যে কিভাবে বুঝলাম যে জাল থেকে মাছ চুরি করছে ভাই, কারণ আমাদের জালের ভিতরে যদি মাছ ঢোকে সেই মাছ বাড়ানোর সুযোগ পায় না। সন্ধ্যাবেলায় আমরা জাল পাইতে আসার পরে রাতের 9টার দিকে আমরা একবার জালের কাছে গিয়েছিলাম। তখন দেখেছিলাম যে আমাদের একটা জালের ভিতরে ছোট একটা সাপ পড়ছে। তো আমরা ওবি রেখে এসেছিলাম। আবার অন্য একটা জালে কয়েকটা শিং মাছ পড়েছিল, আমরা ওগুলো নিয়ে আসি নাই। তো সকালে যখন আমরা ফজর পরে একটু পরিষ্কার হওয়ার পরে জাল ঝাড়ার জন্য যাই, তখন দেখি যে আমাদের জালে সেই সাপটাও নাই, আর জালের ভিতরে যে শিং মাছগুলো ছিল অন্য একটা জালে সেগুলো নাই। আর নিজের জাল যেভাবে রাখি আসলে ওইভাবে যখন না পাই তখন বোঝা যায় যে জালটা অন্য একজন ধরছিল বা নড়াইছে। তো আমাদের জালও এলোমেলো ছিল। তো ওই লোকটা ওখানে থাকছে, সে কখন আসছে জানি না। সে আসার আগেও হয়তো জাল অন্য কেউ ঝেড়ে নিয়ে গেছে, অথবা সে বেশি ঘুমানোর কারণেও হয়তো অন্য কেউ ঝেড়ে নিয়ে গেছে। আল্লাহ পাকি ভালো জানে, যদিও আমরা দেখি নাই বা জানি না কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ কিছুটা মাছ পড়ছে আমাদের জালে, অল্প কিছু মাছ পড়ছে। আসলে রিজিকের মালিক আল্লাহ। তো আমরা ভেবেছিলাম যে মাছগুলা পড়তেছে হয়তো মাছের পেটে ডিম আছে বা আছে, কিন্তু আমাদের যে মাছগুলা পড়ছে কোনোটা মাছের পেটে ডিম নাই, সবগুলো ডিম এই বৃষ্টিতে ওরা ফুটাইছে। আর খুব বেশি বড় মাছ এরকম নাই। আশেপাশে সবগুলা খাল এবং বিল, ওগুলা সেচে অনেকে মাছ ধরছে, মারছে। বেশ কিছুদিন খরাও ছিল। আসলে এত মাছ আল্লাহ তাআলা কোথা থেকে দিছে আল্লাহ ভালো জানে। সবাই কম বেশি মাছ মারতেছে, ধরতেছে। তো আব্বা জালগুলা দেখতেছে আর আমি ব্যাগ ধরে আছি। এখনো পুরোপুরি সকাল হয় নাই। যেহেতু আমরা বিলে থেকে মাছ মারি আর আমাদের ঘাসের ভুঁইটাও বিলে, আমাদের ঘাসের ভুঁইয়ের পাশে আমরা জাল পেতে রেখেছি। তো এখান থেকে মাছ মারা শেষ হলে আমরা আমাদের ঘাসের ভুঁই থেকে ঘাস কেটে নিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে এই সময় মাছগুলো প্রচন্ড স্বাদ লাগে, প্রাকৃতিক মাছ ধরা লাগে। কোনো ফিট খায় না, কোনো প্রকার মানে বাহিরের কোনো খাদ্য দেওয়া হয় না। প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে এই মাছগুলো বড় হয়। তো আসার সময় দেখলাম যে কিছু টাকি মাছ পোনা দিছে। পোনাগুলা একবার উপর দিকে উঠতেছে, একবার নিচের দিকে যেতেছে, পানিও অল্প। তারপর আমরা মাছ নিয়ে বাড়িতে চলে আসি। তাও আলহামদুলিল্লাহ বেশ কিছু মাছ পড়ছে আমাদের জালে। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।